আপনিও কি এমন চরম অব্যবস্থাপনা বিশৃঙ্খলা যেভাবে ডক্টর এম হাদিউজ্জামান ব্যাখ্যা করলেন সেই ব্যাখ্যার সাথে কতটুকু একমত হবেন আসলে? পুরোপুরি একমত, দ্বিমত করার কোনো সুযোগ নেই। ডক্টর হাদিউজ্জামান সহ আরও কয়েকজন আছেন, তারা কিন্তু এই বিষয়ে প্রচুর গবেষণাও করেছেন, বিভিন্ন সময় কিছু পরামর্শও দিয়েছেন। আচ্ছা, ঠিক আছে, তাদের পরামর্শ যদি আমরা কেউ না শুনি, তাদের কিন্তু ওই ক্ষমতা বা ওই সক্ষমতা নেই আমাদেরকে মানতে বাধ্য করার। কিন্তু সরকারের দিক থেকেও তো বিভিন্ন দুর্ঘটনার পরপরই তদন্ত কমিটি হয়, কোনোটাতে 2-3টা তদন্ত কমিটিও হয়। এখন তো প্রশ্ন আসছে যে ওই তদন্ত কমিটিগুলোর কি অবস্থা বা ওই তাদের রিপোর্টের কি অবস্থা, ওইটা নিয়েও একটা তদন্ত করা যায় কিনা। তদন্ত কমিটির উপরে একটা তদন্ত জি, হওয়া উচিত। একটা তদন্ত করা যেতে পারে। অর্থাৎ রোগটা চিহ্নিত, রুগীটাও চিহ্নিত, এখন প্রসঙ্গ হচ্ছে মেডিসিনের, অর্থাৎ চিকিৎসার। তাহলে চিকিৎসাটা কি আপনি মেডিসিনে করবেন, নাকি হোমিওপ্যাথিতে করবেন, নাকি দোয়া দুরুদ পড়ে ঝাড়ফুঁক দিবেন, নাকি সার্জিক্যাল কেসে যাবেন? অর্থই দাঁড়ায় যে এখন এটা সার্জিক্যাল কেসের, একদম সার্জিক্যাল কেস, এখানে ডাক দোহাই দেওয়ার কোনো বিষয় আশয় আর নেই। তো এরপরও আমরা কিন্তু একটু তুলনা করতে পারি, ওই তুলনাটা করলে রোগ নির্ণয় বোধহয় আরেকটু সহজ হয়। যে সরকারটি বিদায় নিয়েছে, অন্তর্বর্তী সরকার, ওই সরকারের সময় আমরা 2টা ঈদ পেয়েছিলাম। ঠিক 2টা ঈদের পরেই নতুন সরকার, নতুন একটা ঈদ। নতুন মানে কি আবার, এই সরকার ক্ষমতায় নিয়েছে রোজা মুখে, অর্থাৎ রোজার আগের দিন। অর্থাৎ রোজাটাও যে কোনো সরকারের জন্য বাংলাদেশে খুব কঠিন একটা মৌসুম। আমাদের এখানে বহুমুখী একটা চ্যালেঞ্জ তো থাকেই। যত না ধর্মীয় বিষয়টা, তার চেয়ে বেশি হয়ে যায় বাজার ব্যবস্থাপনার বিষয়, সিন্ডিকেটের বিষয়। রোজার মধ্যভাগ পরে শুরু হয় সড়ক, অর্থাৎ লঞ্চ বলেন, বাস বলেন, ট্রেন বলেন, সেটা প্রাসঙ্গিক হয়ে যায়। এবার আমরা কিন্তু খুব আশাবাদী হয়েছিলাম যে সরকারের দিক থেকে যে একটা তৎপরতা ছিল, ব্যাপক তৎপরতা, প্রথম দিকে একদম আনসার থেকে শুরু করে পুলিশের, হাইওয়ে পুলিশ পর্যন্ত প্রত্যেকটা জায়গা থেকে খুব তৎপরতা আমরা দেখেছি। কিন্তু দ্রুত দেখলাম একটা অধপতনের অবস্থা। যখন 1-2টা করে দুর্ঘটনা ঘটতে শুরু করলো, ওই সময় কিছু বাড়তি কথা কিন্তু আমাদের সামনে চলে আসলো। এটা আরেক রোগ, যে বাড়তি কথা বলা। চুপ থাকাও কিন্তু একটা বৈশিষ্ট্য, ভদ্রতা। দেখা গেল যে একটার পর একটা অঘটন ঘটতে থাকলো, সরকারের দিক থেকে বলা হলো যে এবারের ঈদ হবে ইতিহাসের সেরা স্বস্তির ঈদ। অর্থাৎ মানুষকে কিন্তু খোঁচা দেয়া, এগুলো কষ্ট দেয়া। ইতিহাসের স্বস্তির ঈদ তো আসলে সব সরকারই বলেন, মানে অন্তর্বর্তীকালীন সরকারের সময় যখন বলা হয়েছিল ওই ঈদের যে কথা বলছেন, তখন কিন্তু 245 জন মারা গেছেন। জি, মানে আর এবার হলো 278 জন, মানে 300-এর কাছাকাছি। আজকে সব 300-এর আরো কাছাকাছি। 5 জন আছেন আজকে। তো এখন সচরাচর ওই দায়িত্বে যারা থাকেন, নৌয়ের দায়িত্বে অথবা সড়ক পরিবহনের দায়িত্বে, রেলওয়ে যারা থাকেন, তারা বরাবর এই ভাষণটা দেন। হয়তো শব্দ 1-2টা এদিক সেদিক হয়, যে ইতিহাসের সেরা ঈদ, স্বস্তির ঈদ, সবচেয়ে আনন্দের ঈদ, এগুলো না বললে সম্ভবত তাদের কোথাও কোনো ঘাটতি থাকে।